আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের প্রতি এমন আন্তরিক। আল্লাহর পয়গম্বরের যে সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ গিয়ে আনসারী সাহাবীয়রা আল্লাহর পয়গম্বর যাতে নির্দেশ দিয়ে তারা জাতুন দুইয়ান বাগান আছিল, একখান বাগানের মালিক মুহাজির ভাইয়লরে বানাই দিয়ে বিনা শর্তে। দুইয়ান বাড়ি আছিল দিয়ে তারা একখান বাড়ির মালিক মুহাজির ভাইয়লরে বানাই দিয়ে। আর দেশের মধ্যে বর্তমান পরিস্থিতিত আফন বাইরে জাগা নদের বাফত দিন না সম্পত্তি তুন বইনে হক ফাইব বইনের জাগা বইনের নদের। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল নিজের জাগা মুহাজির ভাইয়লর মালিক বানাই দিয়ে দে বিনা শর্তে। সুবহানাল্লাহ। তুম হো आपस में गजब ना कहो आपस में रहीम। डॉक्टर इकबाल मरहुम साहाबाए केरामर शान बयान करेर तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम। तुम खता कारो खता दीव खता पोश करीम। तुम खता कारो खता दीव खता पोश करीम। चाहते सब है कि हो औजे सुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। तारा ছিলেন দয়া রাখর তোমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন দয়া রাখর তোমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন ক্ষমাশীলের তোমরা সবই দুষ্টে খুঁজি। যদিও চাও ওর দাকাশে বাসে করিতে বোতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি ইল্লে আন্তরিক আছিল। তখন যেতে এভাবে ঘটনা ঘটে আল্লাহ এই ৪র্থ নম্বরের মধ্যে আয়াতিবে নাযিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ইমানদার হলরে সম্বোধন করেন, ও ইমানদার হল নিশ্চয় নিশ্চয় মাদক সেবন করন, জুয়া খেলা হন, মূর্তি পূজা করন, লটারি মারন। এ সেরিগেন জিনিস তোমার সাধারণ লাগিল, আমি আল্লাহ কোরআনে মাজিদত ঘোষণা দিলাম রিজসুন ইনইদে অপবিত্র, মিন আমালিশ শাইতান ইনইদে শয়তানি কর্মকাণ্ড। ফাজতানিবুহু তোমারা যারা তুন ইমান আছে, ইমানদার কোনোদিন মাদক সেবন করিত নপারে, ইমানদার কোনোদিন জোয়া খেলা হাইত নপারে, ইমানদার কোনোদিন মূর্তি পূজা করিত নপারে, ইমানদার কোনোদিন লটারি মারিত নপারে। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সেরিগান জিনিসের হারাম ঘোষণা করিকে লাআল্লাকুম তুফলিহুন। অবশ্যই তোমরা যদি সেরিগান জিনিস নিজের বাঁচাইও দেয় অবশ্যই তোমরা সফল কাম হবে। এতাল্লাই বিশেষ করে ও যুবক ভাই হল খবরদার মাদকাসক্ত নইবে, মাদক হল্লা জড়িত নইবে। আর অন যদি জড়িত হইলেও অনর গালত কি হাত দিব না। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারর ডাহি সেরিগেন মারাত্মক কবিরা গুনাহ, শরীরের লেজেন ক্যান্সারিয়ার মারাত্মক রোগ,
সামাজিক শৃঙ্খলা মুসলমান হলর ইমতিয়াজি খুসুসিয়ত স্বাতন্ত্র বৈশিষ্ট্য তাহাজিব তামাদ্দুন ইমানি আমলি পরিবেশ নষ্ট করি বললে এই সেরিগেন অপরাধীন ক্যান্সার রোগত্তুন মারাত্মক। আল্লাহ ইমানদারের ডাহি এই সেরিগেন জিনিসের ব্যাপারে সতর্ক করিকে হারাম ঘোষণা করিকে কিয়ামত পর্যন্ত আল্লাহ ফরমাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আর ইমানদার বান্দা, ইমানদার মানে আল্লাহ যারা নির্বাচিত করি আদর করে সোয়াগ করে এল্লে বন্দাও না হয় ইমানদার বান্দা। গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, দুর্গা পূজা, দর্গা পূজা ইত্যাদি ই নতুন বাসাইরে আল্লাহ যে নিজের বন্দা হিসেবে আল্লাহর গোলাম হিসেবে স্বীকৃতি দিয়ে একজন মানুষ আল্লাহ ইয়াতুন বড় পাওনা আর কিছু না। শিরিকর মতো মারাত্মক অন্যায় মারাত্মক অপরাধত্বন আর বাসাই ইমানদার হিসেবে মুশরিক ন বানাই মুমিন বানাইয়ে ইয়াতুন বড় নিয়ামত মুসলমান আল্লাহ আর নাই। এতাল্লাহ কোরআন শরীফত যে জিনিস আল্লাহ ডাহিরে বন্দারে গরিব আল্লাহ অর্ডার দে ফেলে মামুর বুঝা গরিব দে হামিন গরানিত ইমানদার আল্লাহ ফায়দা। আর যে জিনিস আল্লাহ নিষেধ করে মানা করে বর্জন গরিব আল্লাহ আল্লাহ নির্দেশ দে বুঝা গরিব দে এই হামিনত আর ক্ষতি এতাল্লাহ আল্লাহ মানা করি আর তো বুঝো তাই নয় ব্যক্তি নাই বুঝছে মতো আছে না। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ঘর কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাই তোমার উপর জিহাদের বাধ্যতামূলক করগি ফরজ করগি কিন্তু ইয়ে নরে তোমার অপছন্দ করো কেয়া জিহাদ বেশি গুরুত্বপূর্ণ ইবাদত মুশকিল দিয়ে জান্নাত লই যাগে দিয়ে আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে যে মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। যে ব্যক্তি মারা গিয়ে জিহাদত অংশগ্রহণ না করে বা জিহাদি চেতনা জিহাদি প্রেরণা এবার অন্তরের মধ্যে জাগ্রত নয় মাতা আলা শুবাতিন মিন নিফাক এবার নেফাকর অংশ লইয়ে দুনিয়াতে মারা যায়। আল্লাহ তাই তোমার উপর জিহাদের ফরজ করগি ওয়া হুয়া কুরহুল লাকুম তোমরা ইয়ার অপছন্দ করো আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক জিনিস এন আছে যে জি তোমার তুন গম লাগের পছন্দ লাগের হালাকে অথচ ইন তোমার আল্লাহ ক্ষতি। যেমন দোয়ানদারি করন ব্যবসা বাণিজ্য করন 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করি হনবতে দোয়ানোর 12 তুলিত না পারে কর্মচারী হলে জ্বালাই দেই যায় গই দোয়ানোর সালামি দিও বিদ্যুৎ বিল দিও ফলনা কত জামিলে ওদের এদিক দিন কষ্ট করে টিয়া হামানোর তুন বারা নেড়ি নেড়ি বই বই টিয়া দি টিয়া হামাইলে সুদি হাসারবার গেলে আরো বালা নয় তোমার তুন বালা লাগে দেয় না আল্লাহ তো হারাম করবি। এতাল্লাহ যে জিনিস আল্লাহ বন্দাল্লাহ ক্ষতি মনে করে জিনিসই নরে আল্লাহ হারাম করে দি। এটা কেন এতে মাদক কি হইলাম তো মাদক। 2 নম্বরে এতে জোয়া খেলা, 3 নম্বরে এতে মূর্তি পূজা, 4 নম্বরে এতে লটারি। আল্লাহ সেরুয়ান জিনিসের আয়াতিবেদ মধ্যে হারাম করি। 1 নম্বর হইতে ইন্নামাল খামরু মাদক
ওয়াল মাইসির জুয়াকালা, ওয়াল আনসাব মূর্তি পূজা, ওয়াল আজলাম লটারি, রিজসুন ইন্নাফাক মিন আমালি শয়তান, ইন মানুষে করে দেখাস নয়, শয়তানে করে দেখাস। ফাজতানিবুহু, আমার অবশ্যই মাস্ট বি কন্টিনিউ, লাগাতার মৃত্যু পর্যন্ত ইনর দ্বারা হাজ হয়ে যেতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা জিয়াতিয়ত উম্মাইদ বা আশাল্লাহ নয় তাকিনুল্লাহ, অবশ্যই ইনতুন যদি তুমি বাইশ্য দয় দুনিয়াতে সফল কাম হইবে, আখিরাতের মধ্যে আল্লাহর আযাবত মুক্তি লাভ করিতে পারিবে। সুবহানাল্লাহ। মাদক এবং সুদ দুনিয়ার জিনিসের আল্লাহ হারাম করি, সত্যি খুব ধীরে ধীরে করি। খেয়া হনক মানুষ যদি হনেকান জিনিসের আদত হয়ে যাবে, ইয়ান তাৎক্ষণিকভাবে এবারে মানা করলে সেটা কষ্ট হয়। হনেকান জিনিসের আদি বললি দেরি নিয়মিত একখান হাম করে, হঠাৎ করে আইরে যদি হয় এর নগরিস, এটা তো কষ্ট হয়ে যাবে। তো বন্দার প্রতি যেহেতু আল্লাহর বেশি দয়া, এতাল্লাই আল্লাহ সুদ এবং মাদক এই দুইজন জিনিসের হারাম করতে তদরিজান করি, ধীরে ধীরে আস্তে আস্তে করবে। যেমন সুদর ব্যবহারও কোরআন শরীফত সেই জায়গাতে আয়াত নাযিল হইয়ে চতুর্থবারত যাইরা হারাম করি। আবার মাদকর ব্যবহারও আল্লাহ কোরআন শরীফত সেই জায়গাতে আয়াত নাযিল করি। চতুর্থবারের মধ্যে আইজিবে আয়াত তর্কি বইয়ে দে মাদক সম্পর্কে চতুর্থবারের আয়াত কিয়ামত পর্যন্ত আল্লাহ হারাম ঘোষণা করে। প্রথম নম্বর আয়াত দে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। হে নবী, অনর হাসা আইরে মাদক জুয়া খেলা সম্পর্কে অনর্থম প্রশ্ন করিব, অনর হাসা আইরে ফুসাল লইব ইনর হুকুম সম্পর্কে। তো অনেকে হইবেন ফীহিমা ইসমুন কাবীর, মাদক সেবন করনিয়া নইদে বড় গুনাহ, মারাত্মক গুনাহ। জুয়া কালাখন বড় গুনাহ, মারাত্মক গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, সাময়িক কিছু লাভ আছে। এই জন্য নরমিয়া না ইনকে সাইন পারিব এ ন হইলে স্যার আস্তে 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 ধীরে ধীরে আল্লাহ দিন গুনাহ ঠিক, কিন্তু কিছু লাভ আছে। এই দ্রুত একটা আয়াত নাযিল হইয়ে তাহলে বুজুর সাহাবায়ে কেরামল যারা আছিল ব্যাগ গুনাহ এই উদ্বাসীন যারা তো আছিল বর্জন করে দি। কিন্তু এর আগেতে আহলে ইলম যারা সাহাবায়ে কেরামল আছিল ইতারা এর আগে আরো আয়াত নাযিল হইয়ে ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا। এটা সাকারানত রিজক হাসানুর রাজ্য করি আলাদ চলিত গায়ুর হিসেবে সকর জিন আছে, নেশাদ্রব্য জিন আছে, ইন রিজক হাসান নয়। এটা যারা এলমি মশগলা রাহে দে আহলে ইলম সাহাবায়ে কেরামল আছে ইতারা হদ দে যদি সকর নেশাদ্রব্যহীন যদি রিজকে হাসান ভালো রিজিক নয় দেয় ইনারা খেলা হাইম ইয়ার তেরা বর্জন করি। দ্বিতীয় আয়াত নাযিল ইয়ার অধিকাংশ সাহাবায়ে কেরামল বর্জন করি। তৃতীয় নম্বর আরোগ্য আয়াত নাযিল ইয়া হতে নাযিল এক সাহাবী মাদক সেবন করি এর নামাজ পড়তে গিয়ে খেলাই যদি পরিপূর্ণ আল্লাহ হারাম না করে সাহাবায়ে কেরামল ইয়ান কেন আল্লাহ প্রদত্ত নিয়ামত রহমত কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত মানুষ আল্লাহ সাহাবায়ে কেরাম অনুসরণীয় অনুকরণীয় মডেল আইডল একমাত্র সাহাবায়ে কেরাম। ইতারার জীবনত কোনো ভুল ভ্রান্তি তাহিল ইন সংগঠিত ইয়ে কেল্লাই কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত উম্মত সমস্ত মানুষ বেগুনে এই অপরাধী হইলে এতুন বাসনর ইনর পরিত্রাণ গরণর ইনতুন
নিজরে বাঁচানোর পদ্ধতি নিয়ম সিস্টেম কি এই জিনিস বুঝাই দিবেলাই সাহাবায়ে কেরামের মাধ্যমে এই সমস্ত অপরাধী তৎকালীন সংগঠিত ইন যেহেতু হারাম নগর হিসাবে ইনের অপরাধ হওয়া যেত। এই মাদক সেবন করি নামাজ পড়তে গিয়ে দেড়ে সূরা কাফিরুন তেলাওয়াত করে। এটা কি হর কুলিয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন লাইভ হরে গিয়ে মাথাত নয়। এই দৃশ্য যাতে হযরত ওমরের হানত গিয়ে হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করে দে আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি। ও আল্লাহ, মাদক সম্পর্কে আসমানতুন স্পষ্ট সুস্পষ্ট হন বার্তা হন মেসেজ হন বিধান অনে নাজল করি আর আরে এই মাদক সম্পর্কে আর আরে কিছু বিধিবিধান নাজল করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা খবর গই তো আল্লাহ তৃতীয় নম্বর ওর আয়াত নাজল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, খবরদার মাদক সেবন করিয়ে রে নামাজের হাসো না যাবে। একা দরিয়া হুকুম আগতুন আস্তে আস্তে একা দর। আরেকদিন হযরতে ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ব্যবসায়িক হাজতুন আয়ের লাভবান হয়ে দে আরবত একটা নিয়ম দস্তুর আছিল যে সিস্টেম পদ্ধতি আছিল যে ফুয়ার গিয়ে বন্ধু বান্ধব লইর খানার আয়োজন করত দাওয়াত দিত। তাহলে আনসার মুহাজির উভয় শ্রেণীর সাহাবায়ে কেরাম হলরে দাওয়াত দি বাজাবতা নিয়ম তান্ত্রিক বাবা হানাফিনা খাই তো ইতারা হানাফিনা খাই রে কিছু অল্প অল্প হইলে মাদক সেবন করি। এবার কিছু আরবির মধ্যে শেয়ার আসার পরে এটা একজন আরেকজনের কিছু ঠেস মারি এত শেয়ার আসার মধ্যে নাছিল। বড় বড় শায়ের হলে বাদশার হাসে যে ফার্ম দিদি টিয়া হামাইতো শেয়ার ভরি ভরি। এখন আতিককে হঠাৎ করি এলে আনসারি একজন সাহাবিয়ে মুহাজির একজন সাহাবের মিকে একটু হেজু করি একটু ঠেস মারিয়ে একটু শেয়ার ভরি গিয়ে ইবে রাগান্বিত অবস্থার মধ্যে উড়োর আড্ডিয়ে কেন লইর ইবের মাথা চায় মারিয়ে মাথা মারি। এই দৃশ্য এই খবর ইয়ান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গই জনের পরে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন ও আল্লাহ, মাদক সম্পর্কে স্পষ্ট হন বিধান অনে নাযিল করুন। কিয়া যে সমস্ত সাহাবায়ে কেরাম রুহামাউ বাইনাহুম সারা পৃথিবীর দৃষ্টান্ত একে অপরের প্রতি ঈসার একে অপরের প্রতি কিভাবে একে অপরের প্রতি প্রাধান্য দিব নিজে নাহাই অপরজনের খাবাইয়ে দে এলে সাহাবায়ে কেরাম হল মাদক সেবন করিয়ে রে একজন আরেকজনের মাথা বাড়ি দেন। কির মাধ্যম অথচ এই সমস্ত সাহাবায়ে কেরাম হল মুহাজিরিন হল হিজরত করি যেতে মদিনা শরীফ হতুন মক্কা শরীফ হতুন মদিনা শরীফ আসি আল্লাহর পয়গম্বরে আনসারি সাহাবী হলরে নির্দেশ দিয়ে যে তোমরা ইতার কি করো সহযোগিতা করো। কেমন সহযোগিতা করি আজ পর্যন্ত হনুকিয়াই সেই সহযোগিতা সেই আন্তরিকতার দৃষ্টান্ত আজ পর্যন্ত হনুকে দিতে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম রুহামা ও বাইনাহুম একজন আরেকজনের প্রতি এমন আন্তরিক। আল্লাহর পয়গম্বরের যে সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা শরীফ হতুন হিজরত করি মদিনা শরীফ গিয়ে আনসারি সাহাবী হলরা আল্লাহর পয়গম্বর যাতে নির্দেশ দিয়ে তারা জাতুন দুইয়ান বাগান আছিল একখান বাগানের মালিক মুহাজির ভাই হলরে বানাই দিয়ে বিনা শর্তে দুইয়ান বাড়ি আছিল দিয়ে তারা একখান বাড়ির মালিক মুহাজির ভাই হলরে বানাই দিয়ে। আর দেশের মধ্যে বর্তমান পরিস্থিতি আপন বাইয়ে বাইয়ের জাগা নদের
বাফত দিন না সম্পত্তি তোর বইনে হক ফাইব দে বইনর জাগা বইনর নদের আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল নিজের জাগা মুহাজির বাইয়লরে মালিক বানাই দিয়ে দে বিনা শর্তে সুবহানাল্লাহ। तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम। डॉक्टर इकबाल मरहूम साहबाए करामल शान बयान करें तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम। तुम खता कारो खता भी वो खता पूछ करीम। तुम खता कारो खता भी वो खता पूछ करीम। चाहते सब है कि हो औज सुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। तारा ছিলেন দয়া রাখর তোমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন দয়া রাখর তোমরা সবই হিংসু কাজে। তারা ছিলেন ক্ষমাশীলের তোমরা সবই দুষ্টে খুঁজে। যদিও চাও ওর দাকাশে বাসে করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণ রাজি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামত একে অপরের প্রতি ইল্লে আন্তরিক আছে। তখন যাতে এভাবে ঘটনা ঘটে আল্লাহ এই ৪র্থ নম্বরের মধ্যে আয়াতিবে নাযিল হইবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ইমানদাররে সম্বোধন করেন ও ইমানদারল নিশ্চয় নিশ্চয় মাদক সেবন করন, জুয়া খেলা হন, মূর্তি পূজা করন, লটারি মারন। এ সেরিগেন জিনিস তোরা তুন সাধারণ লাগিল আমি আল্লাহ কোরআনে মাজিদত ঘোষণা দিলাম রিজসুন ইনইদে অপবিত্র মিন আমালিশ শাইতান ইনইদে শয়তানি কর্মকাণ্ড ফাজতানিবুহু তোরা যারা তুন ঈমান আছে ঈমানদার কোনদিন মাদক সেবন করিত না পারে, ঈমানদার কোনদিন জুয়া খেলা হাইত না পারে, ঈমানদার কোনদিন মূর্তি পূজা করিত না পারে, ঈমানদার কোনদিন লটারি মারিত না পারে। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সেরিগান জিনিসের হারাম ঘোষণা করিগে লাআল্লাকুম তুফলিহুন। অবশ্যই তোমরা যদি সেরিগান জিনিস নিজের বাঁচাইও দেয় অবশ্যই তোমরা সফল কাম হবে। এতাল্লাই বিশেষ করে ও যুবক ভাই হল খবরদার মাদকাসক্ত নহইবে, মাদক হল্লা জড়িত নহইবে। আর অন্য যদি জড়িত হইলেও অনর গালত কি হন হাত দিব না। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে আল্লাহ শপথ করিয়ে রাখত যারা দুনিয়ার মধ্যে মাদক সেবন করিব কিয়ামতের ময়দানত জাহান্নামত যেই পরিমাণ দুনিয়াত মাদক সেবন করিয়ে সেই পরিমাণর জাহান্নামর সদিদ থামাইব। সদিদ বুঝো না? আরবত মধ্যে আছে যে সরিদ তারা ইয়া দাল বেশি মজা সরিদ। আর আছে যে সদিদ, সদিদ মানে সদ ডাল ইয়া ডাল ইবইতে জাহান্নামর এক প্রকারের সদিদ ফানি। ই ফানি ন এটা রক্ত আছে, খুশিও আছে। ই জাহান্নামর আগুন দিজের জাহান্নামী হলে যেতে ফানি তৈব ওইটার আরে তুললে যে ফানি দিব মিওয়ারাইহি জাহান্নামু ওয়া ইউসকা মিন মাইন সাদীদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু
ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিয। সদিদ মানে এই জাহান্নামের হদিন এক প্রকারের ফানি। ইন যেতে ফানি খাইবলে আনিব ফানি নিতেরা ফানির পিপাসা সহ্য করি নভারি কাফের হলোর তো ফানি নদ দিব। যারা কাফের আছে ইতেরা ফানি তো হইব জাহান্নামত। আন আফিদু আলাইনা মিনাল মা, একটা ফানি দাও না, তখন ফেরেশতা হলে কি হইব? ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আরে কিছু ফানি দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমার যে রিজিক আল্লাহ দান করিকে তো কিছু আরে দাও হাই। তখন ফেরেশতা হলো কইবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, তোমার আল্লাহ তো আল্লাহ ইনরা হারাম করে দিন, তোমরা ফাইতে আনো। কিন্তু জাহান্নামের মধ্যে কিছু মানুষ হলরে এলে ফানি খুঁজতে খুঁজতে এক প্রকারের ফানি তারা দিব। ই হইলে ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল বুজুহ বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। ইন যেটা খাইবল্লাই বলে গাল পর্যন্ত মুখ পর্যন্ত আনিব, সিয়ারা ইয়ান নালে টিকে মাছন নান বুনি যাব গরমে। তারপরও সহ্য করিত নপারি বোধ কে গিলি দিলাইব ফেডত জন সাথে সাথে সমস্ত ফেডর আতিপুরি ব্যাগিন ফিজের রাস্তাতে বাইরে যাবে। মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, বিশেষ করে যুবক ভাই হল, অনেক টাইগার আল্লাহ মিশ্রিত করিয়ে মাদক সেবন করিবেন, আপত্তি নেই। রাতিয়া ঘরের দরজা বন্ধ করি নির্জনে বইয়ের মাদক সেবন করিবেন, আপত্তি নাই। তবে একখান কথা মনত রাখবেন, যে দূর দুনিয়ার মধ্যে মাদক সেবন করিবেন এ দূর জাহান্নামের ওই রক্ত ফুই চকুর ফানি ইন যাইয়ের এক জায়গার মধ্যে ইজেত দে। দুনিয়ার যদি এক বোতল খাইয়ে দেয়, জাহান্নামের সেই এক বোতল সদিদ আল্লাহ খাবাই দিব। আর কথা নয়, আল্লাহর পয়গম্বর হয়ে দেন, আল্লাহর পয়গম্বর হত দুনিয়ার যদি এক ডুব খাইয়ে দেয়, জাহান্নামত এক ডুব খাওয়াই দিব। এক বোতল খাইও জাহান্নামত এক বোতল খাওয়াই দিব। ইন খাইরে যদি বরদাস্ত করিবার শক্তি তাইলে এটা খাওয়া গই অনেক আলাদা থাকতেন না, অসুবিধা নেই, খাইতে পারিবে। কিন্তু ওই জাহান্নামের রক্ত ফুস এবং চকুর পানি ইন বেগিন এক জায়গা যাইরে যে জাহান্নামের 3000 বছর জ্বলাইতে জাহান্নামের আগুনের মধ্যে জুস মারি মারি ইজে এতুনো সেই পরিমাণ খাইবল্লা প্রস্তুত তাহলে হত যদি খাইতে কেউ না রা তুই নহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিয়াল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে, সমাজত যেতে বলে দুইয়ান অপরাধ বিস্তার লাভ করিব, ব্যাপক খার হয়ে যাব, আল্লাহ দুই প্রকারের শাস্তি দিন। এক প্রকারের শাস্তি হইয়ে দে জমিনের মধ্যে ভূমিকম্প দিয়ে দশা দিব। 2 নম্বর হইয়ে দে মানুষ হলরে বাঁদর শুয়োর বানাই দিব। কি বানাই দিব? দে বাঁদর আর শুয়োর বানাই দিব। অপরাধ হওয়ার 2। 1 নম্বর, মাদক সেবন যাতে সমাজের মধ্যে বিস্তার লাভ করিব। প্রতিটা ঘরে ঘরে প্রতিটা যুবক যাতে মাদকাসক্ত হয়ে যাবে। এই মাদকের মতো মারাত্মক অপরাধ ইয়ান যাতে সমাজের মধ্যে ওপেন চলিব। নাম পরিবর্তন করে দিব, আর টাইগার হাইট দে, স্পিড হাইট দে, হইব দে।
নাম পরিবর্তন করি করি যেতে মাদক সেবন সমাজত বিস্তার লাভ করিব। ও নেককারল দিনদারল হদিন আরা করি নে তো কই না। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের ফরমান আওহাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা জিবরাইল আন ইকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা ফাকালা ইন্না ফীহিম আবদুকা ফুলান লাম ইয়াসিকা তারফাতা আইনিন খাত্তু। জিবরাইলের হত মুখ জায়গা যাইরে সর গান উল্টে দেখেন দোসাই দিও মানুষ সহ গরবারি সহ উল্টে দিও। জিবরাইল হত আল্লাহ অনর্গ বন্ধ আছে দেন নয় আজি শেখ এন সুই এক চকুর ফলক চকুর আর দেশত বেল ভেতা ফিরে দিব। চকুর ফলক পরিমাণ এক মুহূর্ত লাইও লম ইয়াসিকা তরফাতা আইনিন কত্তু এক মুহূর্ত লাইও ইবাই অনন্যা ফরমানি না করে ইবে রোমার হিলিম নেবে না কেন নে হতে না আগতি শহর ইয়ে নিবে রোর ফালাবি নি ইবে রোদ দল ইতরা রোর ফালাবি নি কিয়া এদিক কি নন্যে চলের নাফরমানি চলের ইবের একা করি চেহারা নত হনদিন বলি নু যে হাইরে আর এলাকাতে দুঃখুন মানুষ মাদক যুবক মাদক সেবন করি নষ্ট হয়ে যায় গই আয় সর্দার আছি মাতব্বর আছি আয় বাঘর মতো গর্জন দিলে সমস্ত যুবক বেগুন ঠিক হয়ে যাবে ওই কিন্তু না কেন করে ওই সালাম কথাতে আঙ্কেলটা হাত দিয়ে আল্লাহ বলি নামা দিব কি বাসিতে তেন অপরাধী বন্ধ কেন করলে শুধু হারত বিয়ের আগত দিয়ে দড়ি এর বইয়া থাকছে না জানে দুনিয়া তার কিছু না জানো আর সমস্যা মাছ দেওয়া করিব নইলে বিয়ে হইতে নইতে দুনিয়ায় উদ্বেগ লইরে বই এর ফাংশনলার মধ্যে এই ইন হয়েছে না আজ পর্যন্ত সামাজিক ভাবে বেগুন বইয়ের এহতাকা হই না জানলে আর পুরা এলাকার মধ্যে খবরদার হন যুবক যদি মাদকাসক্ততা হয় আর বেগুনের নিজ নিজ অবস্থান প্রতিরোধ করি প্রতিবাদ করি হই না। বৃষ্টি ফললে যেন বেক্য সমান ভাবে ভরে লাগে দেড়ও ভরে না লাগে দেড়ও ভরে বুঝন না দাদা হ্যাঁ রোডের মধ্যে বৃষ্টি যত লাগে না পানি এটা পানি কি দিব পানি লাগে বিলত কিন্তু যত দিলে বিলত যেন রোড তো দেন না আল্লাহর আজাব যে তা আম হয়ে যাবই ব্যাপক হয়ে যাবই নাফরমানি যেতে বাড়ি যাবই যেতে আল্লাহ ভূমিকম্প দিব আজি যাব তো সুই যাবর করে রসাইব এক কুসাতে বেগুনের দশা দিব হাদিস শরীফ আছে তো ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সমাজত যেতে নাকি মাদক বাড়ি যাব গই ব্যাপকভাবে যেতে মাদক বিস্তার লাভ করিব। 2 নম্বর সমাজের প্রতিটা ঘরে ঘরে গান বাদ্য বাজনা যেতে নাকি ব্যাপক হয়ে যাব। এই 2 অপরাধ যদি সমাজের মধ্যে দেখা যায় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার 2 প্রকারের শাস্তির লাই অপেক্ষা কর। 1 নম্বর ইদা আল্লাহ ভূমিকম্প দিয়ে জমিনের দশাই দিব। 2 নম্বর ইদে ওই সমাজের মানুষ হলরে আল্লাহ বাঁদুর এবং শুয়োর বানাই দিব। নাউজুবিল্লাহ কি বানাই দিব তো হ্যাঁ ও মাথা না কামা বেকিন আরাতে হইবে না পুরুষ মহিন বেগুন সাহিত্য মাথা না কি বানাই দিব দে বাঁদর শুয়োর তো হর দুজোর আর সমাজতে 2 মানুষ মাদক সেবন করে গান বাদ্য বাজনা স্যার উগ্র বাঁদরও নয় শুয়োরও নয় রসুল হাদিসত হতে বাঁদর তো শুয়োর বানাই দিব। তার অর্থ কি মুহাদ্দিসিন কেরাম ওলিয়ানোর বাক্যের মধ্যে লিখে দে হয়তো বাঁদর তো শুয়োর সরাসরি লেসওয়ালা না বানাইলেও বেগুনের লেসারা বাঁদর তো শুয়োর বানাই দিব। কেন বাঁদরের কেন মেন অভ্যাস হয়ে যেতে নকালি আর জনে যায় করে ঘুরতেছ চিড়িয়াখানা দিয়ে হন সম্ভব হ্যাঁ বাঁদর দেখিও না এটা যাইয়ে রে বাঁদরের সামনে যাই অনায়ন করি গেল ইতো অনরা যাই অনায়ন করি হ্যাঁ নয় না দাদা আরে জনে জিয়ান গড়ে ইয়ান ঘুরতেছন ইয়ান হইতে বাঁদরের মেইন গুণ নকালি নকল করতে করতে নিজের গান হরা গিয়ে হতে এই যারা গান বাদ্য বাজনাল্লাহ জড়িত যারা চাইও চাই
হতন হল্লাইকে গুড়ার হতন ইকে গুড়ার খেল হতন ইন্দিলারের হতন এই সমস্ত বেহাইয়াপনা উলঙ্গপনাই গরত দে কিয়তুন গরত দে ওই আরেকজনের হুবহু অনুকরণ গরত দে নকালি সুয়রের একটা মেইন অভ্যাস হয়ে দে আদমুল হায়া লজ্জাহীনতা শরমনতা হন আচ্ছা যারা মাদক সেবন করে ওর তো শরম আছে না ইতে মাদক সেবন করি সম্মুখ লাল করি রাস্তা বাড়ি বসে হত দে আইলাম তো বাংলাদেশের সজানো উপদেষ্টা আড়ি আড়ি হত দে গরজ যাইরে বউরে ডাহার কেদে মা এলে নয় আহা হতে ডাইরেক্ট লেসওয়ালা বাঁদুর ন বানাইলো লেসওয়ালা শুয়োর ন বানাইলো বান্দুরত তো শুয়োরের মেইন জিন অভ্যাস আছে ইন মানুষের সমাজের ওই মানুষ যারা ইন আল্লাহ জড়িত ইতেরার ভিতরে আনি দিব নকালি এবং লজ্জাহীনতা ইন আনি দিব এই সমাজের মধ্যে শরম হায়া এককালে যেহনজ্ঞ সমাজের যেহনজ্ঞ ফুয়া যুবক ছোট ফুয়া বড় ইবে তুন বড় বড় হনে কি আরে রেলে লজ্জা শরম লাগিত ওপেন সিগারেট খাইব দূরের কথা আন্টিস খেলা হাইতে দেয় তো পর্যন্ত এলাকার হনজ্ঞ মান্যগণ্য মানুষ রাস্তা বাই আইলে ইতে মার্বল জিবে জিকে মারি গিয়ে দূর দেখি শর্মে আর তোদের গুড়াতে যে সাঁচ দিয়ে খেলা হাইতে তত সাঁচ দিয়ে মালা মারি বিয়েতে ফেলিয়ে হাইতাম দেরি এই সাঁড়ে মিকে মারি আতিকে ইবে হন আর ঘনিষ্ঠ আত্মীয় ন এনে এলাকার মান্যগণ্য মানুষ দাঁড়িয়ে মানুষ মুরব্বী মানুষ ইবে আইয়েন দেখি দে সাঁড়িয়ে জিকে মালা মারি কে দূর তা গিয়ে দেখি শর্মে আর ইয়া সাত যেসব চাই অনক বুড়ো মানুষ যদি একটা বসিত হয় জোয়ান ফৌক যাই সিগারেট ধরাই ধোঁয়াই নিবার মুখসাই মার দে এই বুড়া তুই এটা কি মসজিদে যাচ্ছে না হায়া শরম জিয়ান আছে লজ্জা জিয়ান আছে সমাজ তুন একেবারে উঠে গিয়ে ওগো যুবতী মহিলা ইবে মা সামনে বাবার সামনে শত শত মানুষ হলোর সামনে স্টেজ দিয়ে নাচের দে কেল ঘুরে ঘুরে আর দিনে পোশাক ফিঁদি শর্ট পোশাক ফিঁদি রে ইবে যে স্টেজের মধ্যে নাচের হাইয়া শরম আছে দে নাকি নাই দে আল্লাহর পয়গম্বরের ১৫০০ বছর আগে কর দে বাঁদর এবং শুয়োর বানাই দিব সরাসরি বাঁদর এবং শুয়োর বানাইবার শক্তি আল্লাহ তো আছে এরপরে সরাসরি না বানাইলেও মুহাদ্দিসিনে কেরামল লেখে দে বাঁদরের মেইন জিয়ান অভ্যাস নকালি শুয়োরের মেইন জিয়ান অভ্যাস আদমুল হায়া লজ্জাহীনতা যারা সবসময় মাদক আল্লাহ জড়িত গান বাদ্য বাজনাল্লাহ জড়িত আল্লাহ তারারে এই দুইয়ান অভ্যাসী না নিয়ে রে লেসারা বাঁদর এবং শুয়োরে বানাই দিব না আউযুবিল্লাহ এটা আল্লাহ খবরদার এই সেরুন অপরাধ মাদক জুয়াকালা মাঝখানে হয়তো মূর্তি পূজা এচ্ছে না সঞ্চয় মাদক ইয়ান এক প্রকারের গুণা জুয়াকালো ইয়ান আল্লাহ মিলের লটারি ইয়ান আল্লাহ মিলের কিন্তু মাঝে কেন হয়ে যেতে মূর্তি পূজা মাল মুনাসাবত ভাই না হুম ইনের মাঝখানে ইনার মুনাসাবত কি মাদক জুয়াখালা লটারি ইন এক শ্রেণীর গুণা এক লাইনের গুণা কিন্তু মাঝে মূর্তি পূজার কথা কি লাইন নিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারিবুল খামরি কাআবিদিল ওয়াসান হদে মাদক সেবন করে নিয়েন গুনাইয়েন দে গুনার পরিমাণ গুনার ধরন হদ্দুরর কি রকমের গুণা এই জিনিস সেন বুঝে বললাই মাঝখানে মূর্তি পূজার হতাই এনে নিয়ে দে মূর্তি পূজা কর নিয়েন যেন বড় গুণা আমাদের মূর্তি পূজা কর বড় গুণা আল্লাহ বাদ দি গায়রুল্লাহর ইবাদত করুন গায়রুল্লাহর পূজা করুন ইয়ান গুনাহ নয় নেওয়া শিরিক গুণের তো মারাত্মক গুণা আছে না হ্যাঁ আল্লাহ অক্কল গুণা মাফ করিব শিরিক গুণা মাফ করিব না শক্তি নেই দে না হাতা হাত দে না বাজি আছে
তারপর নগরের কা আল্লাহর গায়রতে বরদাস্ত নগরের দে শিরিক কেন করলি অন্য গুনাহ করলি সাহেব মাফ করে দিও কিন্তু শিরিক গুনাহ করলি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا শিরিক গুনাহ মারাত্মক গুনাহ অপরাধ জগতের রাজা হইতে শিরিক হ্যাঁ অপরাধ জগতের রাজা হইতে কি নূহ আলাইহিস সালামের জাতিরে আল্লাহ শাস্তি দিয়ে দে পানি দি কিয়া কওমে নূরে শাস্তি দিয়ে দে কি দি কিয়া হয়তো শিরিকের সূচনা হইতে নূহ আলাইহিস সালামের জামানা হইতে শিরিক শুরু হই দেখুন জামানাত তো নূহ আলাইহিস সালামের জামানা হইতে এতাল্লাই শিরিক যে জায়গা তো জায়গায় বলে নাফাক হয়ে যাবে এনে ঠাইস উত্তরিব রাস্তা চলি উত্তরিব কিন্তু ইয়ার হুকমান নাফাক এই নূহ আলাইহিস সালামের যুগত যেহেতু শিরিকের সূচনা হইয়ে আল্লাহ কওমে নূহ সম্প্রদায়ের আল্লাহ শাস্তি দিয়ে দে পানি দি সারা পৃথিবী এনরে পরিষ্কার করে ফেলে যে দুই এর শিরিকের কারণে নাফাক হয়ে গিয়ে আল্লাহ এটাল্লাই শিরিক গুনাহ ইদে মারাত্মক গুনাহ শিরিক আল্লাহ মাফ ন করে আল্লাহ আর নবীরে হদ দে ও নবী অন সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া মুআল্লিমুল আম্বিয়া সমস্ত নবী হলোর সরদার সমস্ত নবী হলোর শিক্ষক সমস্ত নবী হলোর ইমাম অনরে বানাই দেই সমগ্র নবী হলোর আয় আল্লাহ বানাই সমস্ত নবী হলোর নবুয়তের তাজ পরিধান করায় দে শুধুমাত্র অনরে বানাই দিয়ান আল্লাহ ব্যাগিন আপনা জায়গা ঠিক আছে লা ইন আশরাকতা সাইয়ানিয়া ইন আল্লাহ হত ডাইরেক্ট আর নবীরে লা ইন আশরাকতা ও নবী অন যদি শিরিক গুনাহ করন মানে গরিব বানলাম না নামাতে আর নবী জিন্দেগি শিরিক গুনাহ করিব না শিরিক গুনাহ আর নবী কল্পনাও করানো যায় তসব্বুরই করানো যায় এরপরেও আল্লাহ সতর্ক করে দে নবীরে হইরে উম্মতরে সতর্ক করে দে লা ইন আশরাকতা নবী অন যদি শিরিক গুনাহ করন লা ইয়াহবাতান্না আমালুক লাম তাকিদ বানুন তাকিদ সকিলে নিশ্চয় জরুর বিজ জরুর আলবত্তা হামা হাই আই অনর সমস্ত আমল হাপ্ত করে দিয়ে বরবাদ করে দিয়ে নষ্ট করে দিয়ে নবীরে যদি একতা হয় ইয়ে সামনে শীতকে লাগিয়ে খেং করিবে গাড়ি বরি বরি যাই রে ইমানের মতো বড় দৌলত তান হারাই নয় স্বভাব বড় মহব্বত করে হই আমল কেন করি না ভারতের ইমান নাম যদি শিরিক মুক্ত তাইলে ইমানিয়ানের দাম হদ্দুর আল্লাহ একদিন অনরে 10 কান দুনিয়ায় ভ্যান একখান জান্নাত দান করি শিরিক এত মারাত্মক যার ভিতর গায়রত আছে শিরিকের থনদিন বরদাস্ত না লা ইন আশরাকতা ও নবী অন যদি শিরিক গুনাহ করন লা ইয়াহবাতান্না আমালুক অনর আমল নষ্ট করে দিও তইলে শিরিক গুনাহ ইয়ানজেন অপরাধ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার শারিবুল খামরি কাবিদিল ওয়াসান হদ মাদক সেবন করন ইয়ান হইলে অপরাধ মূর্তি পূজা করন গায়রুল্লাহর ইবাদত করন ইয়ান যেন গুনাহ ইয়াতুন বড় গুনাহ ইতে মাদক সেবন করনের গুনাহ নাউজুবিল্লাহ এই অপরাধের ধরন বুঝে বললাই বলি আল্লাহ তিন প্রকারের গুনার মাঝখানে ওই মাদক সেবনের গুনাহ জুয়া খেলার গুনাহ লটারির গুনাহ ইনের মাঝখানে ওই মূর্তি পূজার কথাই লইছে তাহলে সমাজ হচ্ছে এই অপরাধীন বাড়ি যাবে আল্লাহর আযাব যাতে ব্যাপক হারে আনি আরম্ভ হইব এতে আল্লাহ আর কোনো কি আরে সার দিত না সু হিসাব আজি হিসাব গাছ হিসাব আপনার জায়গার তাইব কিন্তু আল্লাহর আযাব যাতে আই যাবই ব্যাগুনের সমান বাবা আল্লাহ ধ্বংস করে দিল
প্রত্যেকজনের নিজ নিজ নিজের দায়িত্ববান মনে করি। আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকজন জিম্মেদার। ইন উলামায়ে কেরামে মাইকের মাধ্যমে হইব, খতিব সাহেব মসজিদত জুমার বয়ানত হইব, কিন্তু এর দূর যথেষ্ট নয়। প্রত্যেকজন অভিভাবক নিজের সন্তান হলরে কন্ট্রোল করো। যার ঘরে ইটার বন্ধু হন, বন্ধু হলোর পর আড্ডা দিবস বিড়ি বিড়ি এরিতে কি কি হাজ ঘরের এই ব্যাগিন অভিভাবক হলতুন সবসময় নেগেরানি তত্ত্বাবধান, ইনর যাচাই বাছাই, ইনর খবরাখবর রাখার নাম দরকার। কিয়া আর নইলে অনজ্ঞ সম্মানী মানুষ সমাজের মধ্যে অনর ব্যাগুনে মসজিদের সভাপতি বানাইয়ে সম্মানী মানুষ দেই, কিন্তু দেখা যাচ্ছে ভিতরে ভিতরে অনর ফোয়া ট্যাবলেট ব্যবসা করে। ট্যাবলেট ব্যবসা মানে কি? ফার্মেসি ঘর দেন ওই বে 2 নম্বর তো ফরদি অনর যে একখান সুনাম অর্জন হইয়ে অনর সন্তানের হারণে এই সুনামিয়ান মাটির সাথে মিশে যাইবে মুহূর্তের ভিতর। এতাল্লাই সন্তান অলর কন্ট্রোল করিবে, সত্যি সময় তাহিতেই তারা কন্ট্রোল করো। এবার আসমানত তো তৎপর করে ফরিয়ে নইয়ে অনর মাধ্যম আসছে, অনর কন্ট্রোল অনর হতা মানি বললাইতে বাধ্য। তবে হত মানাইতে যাবেন দে শুরু যেত অনেক দেখতে লাগছে তার চাল চলনের মধ্যে বেশ কম। ওগো গুড়ো ভরাতের মধ্যে অনেক কাঁচর গলজ দেখতেন তো গই ইতে হতে যে বাঙ্গি ভেঙ্গে না ইটার একটা ব্যক্তি স্বাধীনতা নাই নিয়ে খেলা হোক গই হই রে কাঁচর গেলা আসিবে যদি ইতার হাতত রাহি দিয়ন দয় আতিককে ধুম করে আসার মারি বা ফেলে আর জোড়া লাগাইতে রিও না নামাদেরও গুড়ো ভরাতের বেলেট দেখিও তো অনহন্ত তো গই নাইতে যে গুড়ো বইতে একটা ব্যক্তি স্বাধীনতা নাই নিয়ে দেশিয়ান স্বাধীন না করে গিয়ে কিছু ইতি গিয়ে যে হাইছে না আতর লইয়ে দেরি, কিন্তু যে তার আগা গুড়ো আঁকে ফেলে ইতের গাইতে ইতি হাঁদিবে আগে বাপে হাঁদে গুড়ো ভরাতের মধ্যে আগুন দেখিও গড়ের ডাহ দিয়ে আরো সনসানির গড় সেটি কিনে দি দুমরিতে হত গই না ইতে হতে যে লাগাই দিয়ে অন্তরা দিয়ে না ইতে একটা খেলাধুলা হাত দেরি তার কেন স্বাধীনতা নেই এন হইরে সারে দিও আতিক কেমন লাগাই দিয়ে ফায়ার সার্ভিস আইবার আগে আগে ঘর জ্বলি যাই এতলা সন্তান হলরে সুড় হলরে অধীনস্থ হলরে কন্ট্রোল করি পেলাই সময় তাহিতে কন্ট্রোল করা পড়িব নিজের আয়ত্তর ভিতর তাহিতে ইতে আস্তে আস্তে মাথা দিয়া পড়িব যদি ন দি দেয় আতিককে হঠাৎ করে এমন একখান অঘটন দুর্ঘটনা ঘটে ফেলে বুঝে ফরদে আয়ের অনার হাঁদিয়ে কোয়ালত আত্মাল্য আর হাজতে আজ যদি এই নতুন অনিতের বাঁধানো দন বই দেখছেন আমার তো সাই দেখছেন চোখে মানুষ বারবার সতর্ক করানোর ফরও অনেক কন্ট্রোল ন কর পরিশেষে যাই এমন এক পর্যায়ে গিয়ে দিয়ে ইতে আর হনুকিয়ার কথা মানি বললে রাজি ন অপরাধ জগতর কি গিয়ে রাজাও গিয়ে অনত্য নিবেরে সন্তান পরিচয় দিতে লজ্জাবোধ লাগে এবার ফুয়া হইতে অনত্য শরম লাগে এই লেখেন পরিবেশ আইবার পরিস্থিতি আইবার আগে নিজের সন্তান হলরে কন্ট্রোল করো অধীনস্থ সুডল যারা আছে ইতেরারে এলে পরিবেশ আইবার আগে অনেক নিজে কন্ট্রোল করো আর নইলে ময়দানে মাহাশরের মধ্যে এই সমস্ত সন্তান উনে আল্লাহর আদালতের মধ্যে অনারের মামলা দিব আটকাই ফেলিবে অনারে কি হইবে দে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। কিয়ামতের ময়দানত এই সমস্ত পাপিষ্ঠ সন্তান আল্লাহর হাসান মামলা দায়ের করিব পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে আর অভিভাবক হলে আর বড় হলে আর সর্দার মাতব্বর হলে আর নেতা হলে আর মা বাপ হলে আর কোনদিন ভালো পথে পরিচালিত ন করে এত প্রকারের নাফরমানি করি আর বাধা ন দে মাদক সেবন করি বাধা ন দে জুয়া খেলা খাইলাম বাধা ন দে লটারি মারির বাধা ন দে
এই সমস্ত অন্যায় অত্যাচারের মধ্যে আয় লিপ্ত হইরে কোনদিন আর বড় ভাইও আর ডাক ন মারে, আর বাফো আর বাধা ন দেয়, আর সমাজের কোন শ্রদ্ধার মাতব্বর আর বাধা ন দেয়। ফাআদাল্লুনা সাবিলা, পরওয়ারদিগার আলম ইতারার প্রত্যেকটা কথাই মানি বললে রাজি আছিলাম। ইতারা আর পথভ্রষ্ট বানাই দিয়ে সিরাত মুস্তাকিমতুন ছুড়াইরে আর পথভ্রষ্ট বানাই দিয়ে গুমরাহির পথের মধ্যে আর ঠেলিয়ে গুমরাহির পথত নামাই দিয়ে আজিয়া জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন আর সামনে দ দ করে জ্বলের। ও আল্লাহ, আতিহিম দিফাইনি মিনাল আযাব, পরওয়ারদিগার আলম যেদিকিন শাস্তি আর দিবেন ইয়ার ডবল শাস্তি আর মা বাবার দ, যেদিকিন শাস্তি আর অধিকার, যেদিকিন শাস্তির উপযুক্ত আর ওই ইয়ার ডবল শাস্তি আর নেতা অলর দন, আর সর্দার অলর দন, মাতব্বর অলর দন, বড় অলর দন। ইতারার কারণে, ইতারার তত্ত্বাবধানতা হনার কারণে আজিয়া আর তুম জাহান্নামত জাফরের নাউজুবিল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, কিয়ামত পর্যন্ত এই সেরিগেন অপরাধত তুম নিজরে বাঁচাইবা। 1 নম্বর মাদক সেবন করন হারাম, 2 নম্বর জোয়া খেলা হারাম, 3 নম্বর মূর্তি পূজা হারাম, 4 নম্বরের মধ্যে আজলাম লটারি হারাম। এই সেরুয়ান হারাম জিনিস যেই সমাজের মধ্যে তাইব, সমাজ ইয়ান নষ্ট হয়ে যাব। যেই ফারার মধ্যে তাইব, ফারা নষ্ট হয়ে যাব। যেই রাষ্ট্রের মধ্যে তাইব, রাষ্ট্র ইয়ান নষ্ট হয়ে যাব। এই সেরিগেন বড় বড় মারাত্মক অপরাধতুন সমাজেরও যদি কন্ট্রোল করিতে পারো, গ্রামেরও যদি কন্ট্রোল করিতে পারো, খোদার কসম অনর সমাজ ইয়ান শান্তির সমাজে রূপান্তরিত হইব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ওই সমস্ত শরীর যেই শরীরের ভিতর হারাম ঢুকে, ওই হারাম বক্ষণকারী শরীর লই আল্লাহর পবিত্র জান্নাতের মধ্যে ঢুকন নান হারাম। এলে হারাম হামদ লিপ্ত হই, হারাম হানা হাইরে শরীর জিয়ে নাই মোটা করির ইয়ান যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনত ন জ্বলে এতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত জন না আল্লাহ হারাম। তহর দুজোর কিছুদিন জেলে যাইম দেরি না, না লাগাতে কিছুদিন গেলে যাইম দেরি। একখান ওকে মোমবাতি জ্বলে দেরি আর তো গোল হঠাৎ রাখতে দিবে না। বহুত মানুষ আছে হতে আগে করিল নি ফরে তোবা করি কিম দেরি। এই জোয়ান হালে না বললে বুড়া হালে করি কিম না, বুড়া হালি খাইলে আরিম সাত ফাইব না এত লাহ দিয়ে জোয়ান হালে কামত খাইলে দেরি বহুত ফল আছে দিলে। আচ্ছা না হন চাই হনক মানুষ যদি রে ফোর গাঁডত যাই রে ও লোক এঙ্গের গাঁডের উপর রাহি মাত্র লই বেরিয়ার কি লই মাতুল নাকি তুল মার মারিয়ে তুলে দেন তুলিয়ে মারা দেন। হ্যাঁ আর রাজগাড়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা শহীদুল আলম আরমানি দামাত বরাকাতুহুল আলিয়া হুজুর হয় যে হদ বইবা মার তুল নাকি তুল মার ই বই দে মারি বললে ইচ্ছে করলে তুল ইজা আরাত আল মার ইজা আরাতাল মার ফতুল হদ মারি বললে ইচ্ছে করলে তুলো, মারি বললে ইচ্ছে করলে তুলো। এ মাতুল দিয়ে রে আদত মধ্যে বেরিয়ার তুই যোগ্য মানুষ আনি যারিবে হতে কিলোড় তুই ফলো গিস কিনে হতে কিয়া তুই নিজের আত্মার নিজের কাছে সিভিলার কেন নিয়ে তো ডাক্তার না রে চিকিৎসা করি কেমন দেরি। আচ্ছা মানুষ এবারে মেজে গম মানুষ কইব না নাকি ফল হইব কিয়া মানুষ অঞ্চলের দেয় নিজের অলোক নিজের গা নিজে দিয়ে গুজরের
ওটা এনকা ঘর নিজেকে নিজে জ্বলাই দেওয়ার কি হইয়া পরে ডাক্তারের কাছে চিকিৎসা করি কিন্তু বেকুব নহন চিকিৎসা করিবার নিয়তে নিজের আঙ্গুল নিজে অন্যত জ্বলাই ফেল নিয়েন যেন ফলাই বেকুব পেয়ে চিকিৎসা করিবার নিয়তে নিজের আঙ্গুলরে মাতুল দিছে ফিল নিয়েন যেন ফলাই বেকুব পেয়ে তওবা করিবার নিয়তে অপরাধ করন তার চাইয়ে বড় বোকামি তার চাইয়ে বড় ফলাই নইব না আয় হয়তো আগে করিল নি ফরতে কি করিম তওবা করিম দেরি এই এন হইরে যারা গুনাহ করেন এন হইরে যারা কি করেন গুনাহ করেন ইবে বড় ধরনের ফল নয় না হইলে আগতি ওইনত আই নিজের জ্বলাই পরে ডাক্তারের যাইও ইয়েন যেন ফল আয় আগে আই অপরাধ গড়ি লই গুনাহ গড়ি লই ফরতি যাইরে তওবা করিম ইয়েন আরো বড় ফল আয় না আল্লাহ মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল বিশেষ করে যুবক ভাই বন্ধু অল যারা এই সমস্ত ফাফত মধ্যে লিপ্ত আছেন এই সমস্ত অপকর্মের মধ্যে যারা জড়িত আছেন মাদকত মধ্যে যারা জড়িত আছেন জুয়া খেলার মধ্যে যারা জড়িত আছেন অনরার হাসে সর্বশেষ ক্ষতই দিয়েন আল্লাহর হাসে তওবা করা গই আল্লাহর হাসে হাঁদিয়ে গুনাহ মাফ গই পরওয়ারদিগার আলম জীবনত যা করগি ভুল করগি সামনে আর গত্যম নয় ও আল্লাহ আর মাফ করে দেন এন হইরে আল্লাহর হাসে তওবা করি আর জীবন আল্লাহ কোনোদিন মাদকর বোতল হাতত নলইবেন জিন্দেগির মধ্যে জোয়া কালার মধ্যে জড়িত নইবেন জিন্দেগির মধ্যে কোনোদিন লটারির মধ্যে জড়িত নইবেন জিন্দেগির মধ্যে কোনোদিন মূর্তি পূজা শিরিক গুনার মধ্যে লিপ্ত নইবেন আল্লাহর হাসে তওবা করো গই তওবা যদি সত্যিকার অর্থে গরিব ফেরগিয়ন হয় আল্লাহ অনর সমস্ত গুনাহ ব্যাগি মাফ করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ আর বেগুনরে এই যাবতীয় সেরিয়ান মারাত্মক অপরাধ ই নতুন বাঁচিবার তৌফিক দান করো আমিন হ আজি আর মাহফিলের অন্যতম মেহমান রাজগাটা হোসাইনি আজিজুল উলুম মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য মুহতামিম কুতুবে জামান হযরত শাহ মাওলানা হেফাজতুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেব জাদা ওলি ইবনুল ওলি আল্লামা মুফতি হাবিবুল ওয়াহিদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হবো আমরা বেগুম বইয়ত ইনশাআল্লাহ এরপরে আজান হইব নামাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।